হজ যা তিনটি স্তরে বিভক্ত বা তিনটি প্রকার। একটা হচ্ছে হজ্জে তামাত্তুন, একটা হচ্ছে হজ্জে কিরান, একটা হচ্ছে হজ্জে ইফরাদ। হজ তিন স্তরের হজ আছে। আমরা হয়তো এবছর করতে পারছি না, হয়তো আগামী বছর যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা হজ করবো ইনশাআল্লাহ। হজ জীবনে একবার ফরজ। যদি কারো সামর্থ্য থাকে পরবর্তীতে অন্যান্য হজগুলো বা উমরাগুলো যাই করুক না কেন প্রত্যেকটি নফল হিসেবে সওয়াব পরিগণিত হবে। প্রথম একবার করা ফরজ প্রত্যেকটি মুসলমানের উপর যাদের সামর্থ্য আছে। হজ এটা আর্থিক এবং শারীরিক দুইটার সংমিশ্রণ। যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা হলো আর্থিক ইবাদত, এখানে শারীরিক ইবাদত নেই, শুধু আর্থিক ইবাদত হলো যাকাত দেওয়া। আবার শারীরিক ইবাদত, শুধু শারীরিক ইবাদত হলো নামাজ আদায় করা। নামাজের ভিতরে যাইতে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না, এজন্য নামাজটা হলো শারীরিক ইবাদত, আর যাকাত দেওয়াটা হলো আর্থিক ইবাদত। কিন্তু হজ করাটা হলো আর্থিক এবং শারীরিক দুইটার সংমিশ্রণে ইবাদত। এজন্য হজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের নিয়ত থাকতে হবে এই বছর যদি না পারে পরবর্তী যে কোনো সময়ে আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমরা হজ করবো ইনশাআল্লাহ। এই নিয়ত প্রত্যেক মুসলমানের থাকা লাগবে, কারণ এটা হলো ফরজ একটি ইবাদত। আসুন এই ব্যাপারে আমরা কিছু বিষয়ে দিক নির্দেশনা জানার চেষ্টা করছি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুইজন আল্লাহর ঘর নির্মাণ করছেন। তারা দোয়া করছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, এই ঘর নির্মাণ করার যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের তওবাটা গ্রহণ করুন, আমাদেরকে মাফ করে দিন। আপনি হচ্ছেন সবচেয়ে বড় শ্রোতা এবং সর্বদা। মাত্র কয়েকজন সেনাবাহিনী তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে 5 ঘন্টা যুদ্ধ করার সাথে সাথে ভারতের সব কিছু তছনছ হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই যে আব্রাহা বাদশা হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে এসে আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য কত পরিকল্পনা গ্রহণ করেছিল, মুহূর্তের ভিতরে শেষ করে দিবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি একটু করে দেখো না, পর্যবেক্ষণ করো না আল্লাহ তাআলা বিআসহাবিল ফিল ওই হাতিওয়ালা বাহিনীদের সাথে কি আচরণটা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তোমাদের মাথায় কি নাই তারা হাজার হাজার সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে ব্যাপক পরিকল্পনাগুলো করেছে। ফাজাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তারা যত পরিকল্পনাগুলো করেছে সব পরিকল্পনাগুলো আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সব কিছু শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই যে আব্রাহাম সারাফ হাজার হাজার সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র গোলা বারুদগুলো নিয়ে এসেছিল এই আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্রগুলো ধ্বংস করার জন্য কোনো কামান লাগবে না, অস্ত্র লাগবে না, গোলা বারুদ লাগবে না, শুধু আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের কাছে আমি শুধু এক ঝাঁক পাখি প্রেরণ করেছিলাম। তাফসীরের ভিতরে এসেছে তাদের ভিতরে যে পাখিগুলো এসেছিল তাদের ঠোঁটের মধ্যে একটা ছোট্ট পাথর, নুড়ি পাথর, তাদের দুই পায়ের মধ্যে দুইটা নুড়ি পাথর ছিল।
একটা পাখি 3টা করে পাথর নিয়ে এসেছিল। এই পাথরগুলো যখন উড়ে উড়ে আসার সময় টুট থেকে পা থেকে যখন একটা একটা করে নিচের দিকে বেরোতেছিল, ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা পাথর যখন একটা পাখি নিক্ষেপ করার সাথে রাতে তাদের যে বিশাল বিশাল হস্তি বাহিনীগুলো ছিল, সেই হস্তি বাহিনীগুলো ফাজআলাহুম কাআসফিন মাকুল। ওই যে দেখো না, গরু ঘাস খাওয়ার পর, খাবার খাওয়ার পর তাদের যে পায়খানাগুলো করে যেভাবে করে পরিবর্তন হয়ে যায়, খাবারের কোনো অস্তিত্ব পর্যন্ত থাকে না। ফাজআলাহুম কাআসফিন মাকুল। একটা পাথর নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ তাদেরকে গোবরে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা যে আব্রাহা বাহিনী, এই সৈন্যবাহিনী, তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই যে আরব বিশ্বের কাবাগরকে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান, পবিত্র এই গড়কে ধ্বংস করার জন্য এসেছিল, তাদের এই ধ্বংস করার জন্য তারা লম্বা সময় ধরে পরিকল্পনা গ্রহণ করেছিল, প্রস্তুতি নিয়েছিল, অস্ত্র ধুলা বারুদ সব কিছু তারা মজুদ করে নিয়ে এসেছিল। আল্লাহর ঘরকে মুহূর্তের ভিতরে শেষ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাদের হাজারো পরিকল্পনা, ইহুদি খ্রিস্টানদের যুগ যুগ ধরে পরিকল্পনা, শয়তানের হাজারবার চ্যালেঞ্জ, আল্লাহর সামনে মোকাবেলায় বিন্দু পরিমাণ সময় লাগবে না, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ভারতের তারা একেবারে না চাই যুদ্ধ শুরু করেছিল। 3 দিন পর্যন্ত পাকিস্তানের উপর যুদ্ধ ঘোষণা করেছে। পাকিস্তানের সৈন্যবাহিনীর মাত্র কয়েকজন সেনাবাহিনী তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে 5 ঘন্টা যুদ্ধ করার সাথে সাথে ভারতের সব কিছু তছনছ হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সুতরাং পৃথিবীর জমিনের সমস্ত কাফের, মুশরিক, মুরতাদ, ইহুদিরা মুসলমানকে ধ্বংস করার জন্য নতুন নতুন পদ্ধতি, চক্রান্ত, কৌশল আবিষ্কার করে। কিন্তু যদি আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা, মুসলমানেরা যদি জান দিতে প্রস্তুত হয়, রক্ত দিতে প্রস্তুত হয়, পৃথিবীর জমিনে ঈমানকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য যদি তারা যদি অটল থাকে, তারা মুসলমানেরা জয় করতে পারবে এরকম কোনো বিষয় নয়। মূলত এই বিজয়গুলো দিবেন কে? শুধু আমাদের কাজ হলো প্রচেষ্টা করা, দ্বীনের উপর ইস্তিকামত থাকা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলছেন, তাদের হাজারো পরিকল্পনা সবকিছু আমি আল্লাহ চাইলে এমন একটি কৌশলে, তাদের কোনো চিন্তা, মানসিকতা, বিশ্লেষণে, গবেষণায় কাজ না করবে, এরকম একটি পদ্ধতি ব্যবহার করে মূলত আমি ইমানদারদেরকে বিজয় দান করব। কথা বুঝতে পেরেছে? সুতরাং আসুন প্রিয় ভাইরা আমার, আমাদের কাজ হচ্ছে ঈমানের উপর ইস্তিকামত থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাত্র জন্মের 51 দিন আগে এই মক্কাতুল মুকাররমায় এই আব্রাহা বাদশা ধ্বংস করতে এসেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা টাচ করা তো দূরের কথা, আব্রাহা বাহিনীর সেই 60,000 সৈন্য সহ বিশাল বিশাল 13টি হস্তি সহ সব কিছু সেখানে নিস্তেনাবুদ করে দিয়েছেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল। প্রাণী খাবার খাওয়ার পরে যাদের যে বর্জ্যগুলো বের করে এমন অবস্থায় একটি পাথর নিক্ষেপ করার সাথে সাথে তাদের এই পরিণত হয়েছে। সুতরাং আসুন প্রিয় ভাইয়েরা আমার, এই আল্লাহর ঘর নির্মাণ কারা করেছেন, নির্মাণের মূল কারণটা কি, আজকে আমাদের সেই শিক্ষাটা আমরা বলে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে আমরা অসংখ্য স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করি জাতির পিতার নাম কি, কত হাবিজাবি নামগুলো বলে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন জাতির পিতা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যিনি মুসলমানের নাম রেখেছেন তিনি হলেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
এবং ইসমাঈল আলাইহিস সালাম মিলে দুইজন আল্লাহর ঘর নির্মাণ করছেন। তারা দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, এই ঘর নির্মাণ করার যদি আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ, আমাদের তওবাটা গ্রহণ করুন, আমাদেরকে মাফ করে দিন। আপনি হচ্ছেন সবচেয়ে বড় শ্রোতা এবং সর্বদ্রষ্টা। এজন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। হাদিসের ভিতরে এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তিরা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে যান। আমরা মানুষেরা যদি মানুষের কাছে কোনো কিছু চাই, একবার দুইবার তিনবার চাইলে আমরা তাকে কিছু দিতে চাই না, আমরা রাগান্বিত হয়ে যাই, তাইতে বারবার কেন দিব? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেশি কি হয়ে যায়? রাগ করে যান। সেটার জন্য আমাদেরকে সব সময় চাইতে হবে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের জন্য মগজ স্বরূপ। সুতরাং আমাদের দোয়ার মাধ্যমে সব সময় আল্লাহর কাছে চাইতে হবে। এই যে হজ্জের পটভূমি নিয়ে আজকে কিছু আলোচনা করেছিলাম, ইনশাআল্লাহ